একজন অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হইবা। তোমার দেখলে আমার মনে হইতেছে তোমার চেহারার মধ্যে প্রভুর একটা নুরানি জ্যোতি আছে, কিন্তু তুমি হইলা বেসরা। কি বেসরা? লেকিন বেসরা। শামসে তাবরিজি বলতেছে, হে মাওলানা জালালউদ্দিন রুমি, তুমি মহা বড় আলেম, বহু পুস্তক জাননেওয়ালা, কিন্তু কালেমা সে বেখবর। কি কলেমার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। রুমি কয় কি পাগলাই, আমি নাকি কালেমা জানি না? কি কয়? আমি নাকি কালেমাই পড়া পারি না। এত বড় মাওলানা রুমের মধ্যে যদি কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু ফয়সালা না হয়, আমি রুমি ফতোয়া দিয়ে দেই, সেই ফতোয়া কার্যকর হয়। আর কয় আমি নাকি কালেমা জানি না। উনি শুক্রবার দিন জুমার নামাজের পরে ওনার খানকায় বসে বসে, খানকা মানে উনি যেখানে বসে ছাত্রদেরকে দরজ দিতেন, ওই জায়গার মধ্যে তিনি বসে বসে ছাত্রদেরকে কিছু কিছু কার কি প্রশ্ন আছে, এলাকার লোকজন, বিভিন্ন লোকজন বা রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয়েছে, উনি বসে বসে ফতোয়া দিচ্ছে, ফয়সালা দিচ্ছে। এর মধ্যে এক সময় শামসে তাবরিজি ওর মধ্যে লোকজনের মধ্যে এক পাশে বসে আছে, একটু সুযোগ পেয়ে বলে, মাওলানা সাহেব, আপনার আশেপাশে ওগুলো উঁচু উঁচু কি দেখা যায়? পুস্তক, কিতাব রক্ষিত। বলল, রে পাগল, এই কিতাব সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। এইখানে এমন দামি কিতাব যাহা আমি অনেক কষ্ট করে জমা করেছি, সংগ্রহ করেছি, যা অন্য কোনো আলেমের কাছে নাই। সাথে সাথে দরবারের মধ্যে কিতাবগুলো আগুন ধরে, দাউ দাউ করে আগুন ধরে জ্বলে গেল। আর কিচ্ছু বলো না, কিতাবগুলো পড়ে গেল। আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা, একটা পাগলের প্রেমে পড়েছে, সাধারণ ব্যাপারে নয়। তিনি বললেন, এখানে কি হচ্ছে? শামসে তাবরিজি বলল, রুমি রে, এইখানে এমন কিছু হচ্ছে যে এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। এই কিতাব আল্লাহ পাঠাইছে বিভিন্ন জ্ঞানীর অন্তরের ভিতরে, তারপরে পুস্তক আকার পেয়েছে, কিন্তু আসল কিতাব হইল লৌহে মাহফুজে। মাহফুজে কিতাবের শক্তিতে, আমার আল্লাহর সেই কিতাবের শক্তিতে কাগজের পাতাগুলো আগুন ধরে গেছে। সেই কিতাব আবার উনি ফিরাইও দিছে। এই সমস্ত অনেক কারামত দেখে তিনি মুরিদ হন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এই জন্য আল্লাহর ওলির সংস্পর্শে যেই ব্যক্তি মুহূর্তকাল বসতে পারে, বাজান, আল্লাহর ওলিয়া উল্লাহর দরবারে যারা মুহূর্তকাল বসে, মুহূর্তকাল চেহারার দিকে চেয়ে থাকে। এইখানে আলমগীর বলতেছিল যে এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালতায়াতে বেরিয়া, মুহূর্তকালের বসে থাকা 100 বছরের শূন্য ইবাদতের চাইতে উত্তম। এই জন্য দরদি, আমাদের এমন কোন আমল করা খুবই মুশকিল যে আমল দ্বারা আমার জান্নাতি হব। তবে আমাদের একটা ভরসা আছে, আখেরি জামানার মধ্যে আল্লাহর ওলির পথে চলা। এই ব্যক্তিরাই নিয়ামত প্রাপ্ত, এই ব্যক্তিরাই সিরাতুল মুস্তাকিমের পথে আছে। আপনার বিশ্বাস না হয়, আপনি আলমগীর চিশতির কাছে কিছুদিন সঙ্গ করেন, মুরিদ হইতে কই না, কাছে যাই বসেন, দেখেন তার মধ্যে আত্মপরিচয়ের কত নিগূঢ় কথা রয়ে গেছে। আপনার যদি ভালো না লাগে, পরে আর যায়েন না, আগে একবার কিছুদিন যাওয়া আসা করেন, দেখবেন জগতের বড় বড় আলেমের কথা শুনেছেন, একজন পীর ফকিরের কথা শুনলে আপনার অন্তরে আলাদা একটা জগতের চক্ষু খুলে যাবে। কারণ আমি আল্লাহরে নিয়ে এত ব্যস্ত, আল্লাহরে চিনি না, জানি না। কিন্তু আমি কারণ কি আমি চিনি না, এই জন্য আমি আমার নিজেরই চিনি না। আমি যদি আমার নিজেরে চিনতাম, আমার প্রভুরে অবশ্যই চিনতে পারতাম। হাদিসটা বলেছে, আলমগীরি বলেছে, আমি শুনেছি ওখান থেকে, যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের আত্মপরিচয় করতে পারলো, ওই ব্যক্তি তার রবের পরিচয় পাইলো। কোরআনে বলছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার জীবন শিরার চাইতে নিকটে। আমরা, নাহনু, আনা মানে আমি, নাহনু মানে আমরা। আল্লাহ বহু বচন ব্যবহার করেছে বাজান, এই জন্য আল্লাহ অনেক নয়, আল্লাহ একমাত্র। কয়জন? একজন। তার ভাবটা কি রকম? যেমন একটা, যদিও আল্লাহর ব্যাপারে তুলনা চলে না, কিন্তু বোঝার জন্য বলতেছি,
একটা সূর্য যদি কোটি কোটি কাজখণ্ডের মধ্যে কোটি কোটি সূর্য দেখা যাইতে পারে, যায় না? ভিন্ন ভিন্ন কাজখণ্ডের মধ্যে, ভিন্ন ভিন্ন স্ফটিকের মধ্যে একই সূর্য ভিন্ন ভিন্ন দেখা যায়। আল্লাহ এইরকম আলিমুল গায়েব, আল্লাহ এরকম আল্লাহ কুল্লে শাইইন মুহিত, সর্বমিশ্রিত, সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আপনার আমার জীবন সমস্ত রূপের মধ্যে তারই কার্যক্রম চলে, ঠিক কিনা? বিশ্বাস করেন না? বহু মানুষ আছে চোখ আছে দেখে না, কারণ কি? চোখে যে দেখে তার নাম বাসিরন, চোখে দেখে না যে দেখে তার নাম হইল বাসিরন। চোখ হইলে একটা আয়নার মতোই প্রতিবিম্বটা নেয়, এইটা দেখে মস্তিষ্কের একটা অংশ, তার নাম বাসিরন। বলেন সুবহানাল্লাহ। কান শুনে না, যে শুনে তার নাম সামিউন। মুখ কথা কয় না, যে কথা কয় তার নাম কালিমুন। বাজান হাত পা নড়ে চড়ে, এইটার নাম কাদিরুন, কুদরত শক্তি। আপনার মধ্যে আল্লাহ এই রকম 7টা প্রধান সিফাত আমানত রেখেছে। এই বাতাস চলে, হাইয়ুন, জীবন্ত আছি নাকি? আলিমুন, আপনার আমার যেই জ্ঞান দিছে আল্লাহ পশু পাখিরে ওই পর্যায়ের জ্ঞান দেয় নাই, কিন্তু আমরা মানুষ হইলাম পশুর চাইতে অনেক নিকৃষ্ট আছি। অনেকে বাজান আপনারা ভালো, আপনাদের বলি না, অনেকে আছে পশুর চাইতেও খারাপ। পশু যে কাজটা করে না তার চাইতে মন্দ কাজ হইল করে, এরকম মানুষও আছে। দেখতে মানুষ, এই জন্য বাজান আমার বলতেছিল নফসের কথা। বাজান এই নফসের কারণেই দেখতে মানুষ হইলেও কেউ মানুষ কেউ পশু, জ্ঞানের কারণেই কেউ মানুষ কেউ পশু। জ্ঞানের কারণেই কেউ আল্লাহর ওলি, কেউ অদম হয়ে রয়েছে। জিটকা শরীফের মহান ওলি আল্লাহর ওলি দেওয়ান রশিদ বাবা বলেছেন, জ্ঞান কি অমূল্য রতন, জানো রে মন আল্লাহ জ্ঞান দিয়াছে যারে। এই জ্ঞানেতেই হয় ওলি, আল্লাহর জ্ঞানেতেই হয় ওলি। আল্লাহ দেখে আল্লাহ, আরে বিল্লাহ নামটি ধরে। ও বাজান, জ্ঞানের কারণে ওলি, জ্ঞানের কারণে পশু। দিল আছে দিল বুঝে না, চক্ষু আছে দেখতে পাই না, কর্ণ আছে শোনে না রে। এই 3 মোকাম নষ্টের কারণ, পশু সেজন জাহান্নামে দিবে তারে। ও বাজান, আছে না অনেকের অন্তঃকরণ আছে কিন্তু ভালো মন্দ বিচার করে চলে না। অনেকের চোখ আছে কিন্তু দেখে ঠিকই, কিন্তু উনি বলতেছে দেখতে পায় না। কান আছে শোনে না, তার মানে কি? আল্লাহ, আমি ভাবলাম এইটা উনি কই থেকে লিখলো, যাই দেখলাম কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ কয় কত মানুষের কলব আছে আমি খতম করে দিয়েছি, কত মানুষের কান আছে আমি বন্ধ করে দিয়েছি, কত মানুষের চোখ আছে যদিও দেখে তাদের মধ্যে আমি পর্দা মেরে দিয়েছি, তারা সত্য মিথ্যাকে ভাগ করে চলতে পারে না। বিরক্ত হন না তো বাজান? আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি শুধু বোঝার জন্য বলতেছি। গল্প বললে মজা বেশি লাগে, কিন্তু আমি প্রয়োজনে কিছু কথা বলতেছি, কারণ আমরা যেটা দল বড় দেখি সেইটার পিছনে খুব দৌড়াই। এটা অনেক বড় কেন? আমি তো মানুষ, আমার তো ইনসাফ করতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। এই কানে যে দেখে, কানে যে শোনে, চোখে যে দেখে, আল্লাহ কোরআনে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয় সবকিছু আমি দেখি, সবকিছু আমি শুনি। কে দেখে? আপনার কান থাকলে আপনি শুনতে পারবেন না, সিফাতি ভাবে এইটা আপনার আল্লাহ দান করেছে। এই জন্য বেঁচে থাকা, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা, ভালো মন্দ বিচার করার শক্তি, এটার নাম মরিদুন সিফাত। এই সিফাত করে দিল আল্লাহ মানুষের মধ্যে 7টা সিফাত উচ্চ মাত্রায় দিছে। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। কি মাখলুকাত? সেরা সৃষ্টি। কিন্তু মানুষ হয়ে যদি পশুর মতো কাজ করি, পরকালে প্রভুর সামনে বাজান এই সুরত নিয়ে ওঠা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে তার কথা মানে নাই, দুনিয়ায় থাকতে অনেক মানুষ বানর শুকরে রূপান্তরিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
পরকালে যদি ইনসান হয়ে ইনসাফ করে না চলি, মানুষের কাজ না করি, মুতমাইন্না নফসের কাজ যদি না করি, আমরাও ইনসান হতে পারবো না বাজান। এই জন্য আমরা ইবাদত করি, কার নামাজ পড়ি, আমি আমার নামাজকে দেখি না, আর আমার নামাজ আমারে দেখে না। কষ্ট পান? আমি নামাজরে দেখি না, আমার নামাজ আমারে দেখে না। এই জন্য আমি অকাম করলে আমার নামাজে কয় না তুই অকাম করিস না, তাই না? আলমগীর বলতেছিলাম, ভালো লাগতেছিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমার নামাজ তোমার অকাম থেকে ফিরাইবো। কথা তো ছিল তাই। নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, চুরিও করি, বাটপারি করি। আমি নামাজের বিপক্ষে বলছি না, সালাত আদায় করবেন, এখানে করছি না, আমরা মাগরিবে পড়ছি, এশাই পড়ছি, কিন্তু এই সালাতকে, এই আনুষ্ঠানিক সালাতকে দায়িমুস সালাতে নিতে হবে। কোন সালাত? ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই ব্যক্তি নামাজ পড়ালা মুসল্লি যে দাইমুস সালাতে থাকে। দাইমুস সালাত কি? দাইমুস সালাত মানে হলো সার্বক্ষণিক নামাজ। সার্বক্ষণিক নামাজ। আপনি যখন ওজন দিবেন, মাল বেচবেন, ওই বেচার মধ্যে দাড়ি পাল্লা ধরার মধ্যে নামাজ আছে, আছে কিনা? আপনার যদি প্রভু হাজির নাজির জানেন, আপনার নামাজকে যদি আপনি চিনেন, আপনি ওজন কম দেওয়ার আগেই কইব, সাবধান, তুমি কি করতেছো? আর আমার নামাজ যদি আমার ঠিক না থাকে, একটা মেয়ে মানুষ বেকাতেরা হয়ে চলে যায়, আমার মনে কুকল্পনা উদয় হয়, আমার নামাজ আইসা আমারে কয় না তুই মনের মধ্যে খারাপ ভাবনা ভাবস কেন? বাইরের অকাম তো মাইনসে দেখলো, একটু ময়লা রাখছে, ওযু করলে পবিত্র হইল, মন নাপাক হইলে আপনি ধুইবেন কি দিয়া, পবিত্র করবেন কি দিয়া? এই পবিত্র করার পানি, এই পবিত্র করার মাটি, বিশুদ্ধ মাটি। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যদি পানি না পাও, পানি কি? রূপক ভাষা, পানি মানে হলো জ্ঞান। তুমি যদি জ্ঞান দ্বারা বিশুদ্ধ হইতে না পারো, তুমি সাইদান তাইবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আমরা কি করি? এটা নিয়ে ঘষি, ভাজান, মারাত্মক ব্যাপার। আমি ওর বিরুদ্ধে বলছি না, তাহলে ভেজাল। পবিত্র মাটি জগতের মধ্যে কামেল মুর্শিদ, যেই ব্যক্তি কামেল মুর্শিদের সংস্পর্শে, কামেল মুর্শিদের সহচর্য তায়াম্মুম করেছে, ওই ব্যক্তি কেবল পবিত্রতা লাভ করেছে। আমার ভাষা বুঝতে কষ্ট হয় মনে হয় না? যাই হোক, এই জন্য ভাইয়েরা, বাবাজিরা, আমার জীবন আমার সঙ্গী কেউ হবে না, নাকি? মারা গেলে সাদা কাফনে কাপড় পরায় বাবায়, সন্তানেরা কান্দে করে বাপের লাশ নিয়ে যায়। ও ভাই, আপনার আমার সঙ্গী কেউ হবে না। এই জন্য জগতে থাকতে আমার যাওয়ার ব্যবস্থা আমার করতে হবে। কোন মৌলবী কি কইলো, কোন পীর সাহেব কি করে, এটা না। আমি বলতে চাই, আমি যাহাই বলি না কেন, মৌলবী যাহাই বলুক না কেন, আপনি একটু জ্ঞান বুদ্ধি খাটাই দেখেন, কোনটা বেশি হক, কোনটা বেশি সত্য, কোনটা গল্প আর কোনটা বাস্তব, কোনটা বাস্তবের সাথে মিল। আল্লাহ রুলির দরবারে গেলে আছে না, আমি একটা হাদিস বলছি যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ রুলির বিপক্ষে যায়, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি কারো বিপক্ষে যায়, আপনি কি হজ কইরা নামাজ পড়া জান্নাতে যাওয়া যাইব বাজান? আল্লাহ যদি বিপক্ষে যায়, যার জন্য আমি হজ করি, সে যদি আমার বিপক্ষে থাকে, আমার ইবাদত কোন কাজে লাগবে? আল্লাহ বলতেছে, আমার ওলির বিপক্ষে যে যায়, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য বলছি বাজান, অনেক মানুষ আছে কয় কি মাজার ভাঙলে নাকি জিহাদ হয়। ভাঙে না বাজান, যায়েন না, ওই কাজে যায়েন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, যায়েন না। অনেকে কয় মাজারে গাঁজা খায়। মাজারে যদি গাঁজা খায়, যে বেটা গাঁজা খায় তারে সরাই দেন, ঠিক কিনা? কোন মাদ্রাসার ইমাম যদি কোনো বলাৎকার করে, অকাম করে, ওই মাদ্রাসা ভাঙতে যায়েন না। দরকার পড়লে যেই মানুষটা খারাপ, তারে সরাইয়া দেন, তাই না? তুই খারাপ, তারে বলেন না তুই যা, সরে যা। কেউ গাঁজা খাইলে তারে সরাই দেন। আল্লাহর ওলির মাজার ভাঙলে ওলির কিছু হয় না, হয় না। কপাল পরে যারা ভাঙে তাদের, কপাল পরে ওই জাতির। এই জন্য ভাইয়েরা, বাবাজিরা, আমি বলতে চাই, মাজার মানে হইল জিয়ারতের স্থান নাকি? মাজার পূজা করে,
অনেকে কয় মাজার পূজারি, মাজার কি পূজা করে? মাজার জিয়ারত করে। আমরা অপরাধী মানুষ, জগতের পাপ কার্যে লিপ্ত হইতে হইতে আল্লাহ আমাদের পছন্দ করে না, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ ভালোবাসে। আল্লাহর ওলির প্রেমিক যদি আল্লাহর ওলির রওজায় যায়, মাজারে যায়, আল্লাহর কাছে হাত পাতে, কোরআন থেকে তেলাওয়াত করে, ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, সূরা পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহর ইস্তেগফার করে, তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, আল্লাহ তোমার কাছে হাত তুললাম ওলির উসিলা কইরা। আল্লাহ কই আমার ওলির উসিলা করছো, আমার বন্ধুদের উসিলা করেছো, বান্দারে তোর হয়তো তোর কথা শুনতাম না, কিন্তু আমি যাদের ভালোবাসি তার উসিলা করছো, আল্লাহ কবুল করে দেয়। মাজারে গেলে মনোবাসনা পূর্ণ হয়, এই জন্য বাজান মানুষের মধ্যে বোমা মাইরাও মাজার জিয়ারত ফেরানো যায় না, ঠিক কিনা? আমার কথায় কষ্ট পায়েন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহর ওলির বিপক্ষে যায় না। আল্লাহ নিজেই বলতেছে হাদিসের মধ্যে, রাসূল বলেছে, আল্লাহ বলছে এই কথা কি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহর ওলির সাথে শত্রুতা করবে, দুশমনি করবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যায়েন না বাজার, মাজার ভাঙতে যায়েন না, আল্লাহর ওলির বিপক্ষে যায়েন না। কোন পীর মুর্শিদ পছন্দ না করেন, যায়েন না, কিন্তু তার বিরুদ্ধে লাইগেন না, ক্ষতি করার চেষ্টা করেন না। কখন আপনার ক্ষতি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। ভাইয়েরা বাবাজিরা বলতে পারেন আল্লাহর ওলির মাজার ভাঙলে, একজনে বলতেছে ভাঙ্গে আর কয়, তাইলে এসে ফিরাই না কেন? কয় কই ওলিরে না মরে না, তাহলে ফিরাই না কেন? ভাঙ্গে ফিরাই না কেন? দেখছেন হোসাইন বিন মনসুর হাল্লাজ, নাম শুনছেন না? হোসাইন বিন মনসুর হাল্লাজকে তিনি একটা বাক্য বলেছিল, আনাল হক। তিনি যখন সাধনা করতে 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 তার চক্ষুটা এমন পরিষ্কার হয়ে গেল, যেই দিকে তাকায়, যেই মানুষের দিকে তাকায়, ওই মানুষটা তার কাছে একটা আয়নার মতো হয়ে যায়। একটা গাছের সামনে তাকায়, গাছটা আয়নার মতো হয়ে যায়। একটা পশুর সামনে দাঁড়ায়, পশুটা আয়নার মতো হয়ে যায়। আয়না হইলে কি হয়? আয়নার সামনে দাঁড়াইলে নিজেরে দেখা যায়। যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গা মনসুরে ছাড়া উনি আর কিছু দেখে না। এটা একিনের মারাত্মক একটা পর্যায় বাজার। কিভাবে বোঝাবো? ওই জায়গায় দাঁড়ানোর পরে সর্বত্রই তিনি দেখলেন এক প্রভুর খেলা, দেখে সব আল্লাহ, শুনে সব আল্লাহ, সব জায়গায় আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই, আছে। কিন্তু এই তত্ত্বটা শরীয়তের কিছু মানুষ বুঝতে পারল না, তাকে দিল মৃত্যুদণ্ড। শুলের মধ্যে চড়ায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন শুলে চড়াবে, কাজী কয়, হে হোসাইন বিন মনসুর হাল্লাজ, তুমি স্বীকার করো তুমি মিথ্যা বলেছো, এখন তোমারে আমি শুল থেকে নামাবো, হত্যা করুম না। মনসুর কয়, কাজী রে, আমি যে কত আগে মারা গেছি তুমি জানোই না। আমি তো অনেক আগেই মারা গেছি, এখন যেটা চলি আমি জিন্দা লাশ। এটা তুই মানলেই কি আর না মানলেই কি, আমি মনসুর এমন একটা মাকামে অবস্থান করি, তুমি কাজী কেন, দুনিয়ার কোন মানুষ আমার ধরতে পারবে না। আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলিঙ্গনে মহব্বতের মধ্যে ফানা হয়ে থাকি। ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে গরম তেলের মধ্যে ফেলতে গেল, লোকজনে বলে, হে ফেরাউন, আমরা খোদা মানি, তোমার স্ত্রী আসিয়া তোমারে খোদা মানে না। লজ্জা পাইল, বলল কড়াইয়ের মধ্যে তেল গরম করো, গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আসিয়ারে দইরে ফেলাইয়া দাও। আসিয়াকে যখন গরম কড়াইয়ের তেলের মধ্যে ফেলা হয়, গরম তেলের মধ্যে আসিয়া মিসকি মুসকি হাসে, বলেন না আল্লাহু আকবার। ফেরাউন আবার ওই তেলের মধ্যে থেকে আসিয়ার উঠাইছে, আসিয়ারে গরম তেলে তোর চামড়া ঝলসে যাইতেছে, তুই কেন মিসকি মুসকি হাসস, তুই কি আমারে বলবি? কয়, স্বামী রে, এই দেহটা দিয়ে দিছে আমার মাতা পিতা তোমার সাথে, দেহের উপর তোমার হক আছে, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার মন, আমার প্রাণবন্ধু, আমার আল্লাহ, মুসার আল্লাহরে দিছি, আমি মুসারে গুরু মানি, নবী মানি। আমার যখন গরম তেলের মধ্যে ফেলছো, আমার বন্ধু আমার ডাইকে আমারে তার সাথে নিয়া আমি একটা ইশকের জগতের মধ্যে ডুবে গেছি।
তেলের আগুনের কোনো তাপ আমি অনুভব করতে পারি না। কিন্তু হে স্বামী, তুমি বেরসিক মানুষ, তোমার সাথে রসের কথা চলে না। এই রহস্য জগতের কথা তোমারে আমি কোনোদিনও বলবো না, তুমি আমার তেলের মধ্যেই ফেলে দাও। বাজান, এই জন্য যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহ প্রাপ্ত ব্যক্তি, তারা মৃত্যুকে ডরায় না, কোনো কিছুকে ডরায় না, তবে তারা কারো কোনো ক্ষতি করার চিন্তাও করে না। এই জন্য ভাইরা বাবাজিরা, হোসাইন বিন মনসুর হল্লাসকে শুলে চড়াইলো। মনসুর বলে, আমারে সারা জগতের সুফিরা মাথার মুকুট বানায় রাখবো। আজকে আমি এখানে তার কথা বলতেছি, তাই না? মারা যায় নাই। এই জন্য ভাইরা বাবাজিরা, যারা আল্লাহর পথে কতল হয়ে গেছে, যারা আল্লাহর পথে কতল হয়েছে, আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবন্ত। রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। ও ভাই, আল্লাহ কয় মরে না, রিজিক প্রাপ্ত। এখন আমি আপনি যদি কই, অনেকে কয় না, অনেকে কয় নবী মইরা পয়সা কইলে মিশে গেছে আমার শেষ কথা। আমি আজকে শরীয়তে ওয়াজ করলাম, আমি আর গভীরের অন্য রকমের ওয়াজ করি, কারণ আপনাদের লাগে তো আমি এর আগে আসি নাই। এই জন্য আমি দেহের মধ্যে ঢুকে আধ্যাত্মিক কথার মধ্যে প্রবেশ করি নাই। তার সত্ত্ব অনেক মজার সাবজেক্ট, যে তরিকতপন্থী মানুষ বেশি থাকে ওইখানে বলা যায়। আমি বাহিরের কিছু কথা বললাম। আমি সাধারণত মানব দেহ নিয়ে কথা বলে থাকি, যে আমার মধ্যে রুহটা কি, কোথায় থাকে, কি মরে কি মরে না, মরার পর মানুষ কোথায় যায়, সেখান থেকে কি হালে কোথায়, তার কোথায় হাসর, কোথায় বর্জক, কোথায় পুলছিরাত, কোথায় মিজান, সে কোথায় কি হালে থাকে। একদিনকে ভেবে দেখলাম, অনেকেই আমরা বলি মারা গেলে কবরের মধ্যে রাখার পরে 40 কদম দূরে গেলে ঘোরাজাপ শুরু হয়, তাই না? আমার এলাকায় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। এই ওয়াজ শুনে আমাদের মাঠে মুফতি আমির হামজা একবার আসছে আর কি, অনেক বড় বক্তা, তো জানেন আপনারা, আমাদের হাটিপাড়া মাঠে গতবারের আগের বার। তো ওয়াজ শুনে বলতেছে হিন্দু লোকটা, যে শুনলাম আপনাদের নাকি মাটি দিয়ে 40 পাও দূরে গেলে নাকি ঘোরাজাপ শুরু হয়, কিন্তু আমরা তো এই যে সীতাকুল আমার পাশে, যে আমরা তো পুরাই দিয়ে আসছি, তাহলে আমাদের কি ঘোরাজাপ হইব না, নাকি মুসলমানদের ঘোরাজাপ হয়? আমার এই প্রশ্নটা করলো আর কি। আমি ভাবলাম প্রশ্নটা যদিও করছে, কারণ মন্দ প্রশ্ন করে নাই, যেটা গোর হয় না ওটা রাজা কেমন হয়? তাইলে আমার গোর সিনা মনে হয় এখনো বাকি আছে নাকি, জায়গা কোনদিন সুযোগ হয়। এই দেহটাই হলো 40 দরদি, দেহটাই 40। এটা আলমগীরের কাছে জানতে পারবেন, 40-এর তালিম, অর্থাৎ দেহটাই 40 দিয়ে গঠিত। এই মাটি, পানি, আগুন, বাতাস আছে না, এর মধ্যে নূর একটা জ্যোতির্ময় সত্তা। এই পঞ্চশক্তি এই 7 সিফাতে মিলে, এই পঞ্চশক্তি আবার প্রত্যেকটার 5টা করে গুণ মিলে 5 × 5 = 25 হয়েছে, আর মূল 5 মিলে হলো 30। আর এই যে একটু আগে সিফাত, 7টা সিফাতের গুণের কথা বলতেছিলাম, এ হলো 37। এবং আহাদ, আহমদ, মোহাম্মদ, এই আলিফ লাম মিম 3-এর এই শক্তি মানুষের মধ্যে আছে, মিলে 40। এর মধ্যে মানুষ বান্দা যখন এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়, সে 40 কদম দূরে চলে যায়। আল্লাহর কথা ঠিক, রসুলের কথা ঠিক, কিন্তু বোঝার জন্য অনেক মস্তিষ্কে জ্ঞানের দরকার। এই দেহ পুরাই ভালো লাগে, ভাষায় দেখ, মাটি দেখ না দেখ, 40 কদম দূরে গেলে ঘোরাজাব শুরু হবে। এবং গুরুর কাছে গেলে গোর কোথায় হয়, আজাব কেমনে হয়, পুলসিরাত কোথায় হয়, কেমনে হয়, বিস্তারিত ইনশাল্লাহ জানাই যায়। যদি কেউ নগদে পায়, বাকির রসগোল্লা এই ব্যক্তি আর খায় না। তুমি হান্নানো, তুমি মান্নানো রব্বানা, তুমি রহমানো, তুমি রহিম রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণ কালে
নবী হয় যার কান্ডারি বিপদ কালে মুর্শিদ হয় যার কান্ডারি নবীর নৌকায় উম্মত সেদিন দেয় পারি নূরের নৌকায় উম্মত সেদিন দেয় পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা